আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে একটু ভিন্ন আলোচনার জন্য আসছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এক অত্যন্ত জটিল এবং সংবেদনশীল সময় অতিক্রম করছে। একদিকে যেমন রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা জবাবদিহিতার দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে প্রশাসনিক রদবদলি নিয়ে জনমতে তৈরি হচ্ছে নানা প্রশ্ন ও সংশয়। এই পরিস্থিতির মধ্যে দিয়ে সিলেটের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সরওয়ার আলমের কর্মপদ্ধতি এবং তার বদলির বিষয়টি এখন জনমতে গভীরভাবে কৌতূহলের জন্ম দিয়েছে। সিলেট একটি আধ্যাত্মিক পর্যটন সমৃদ্ধ জনপদ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের প্রশাসন নানা স্তরিতায় আক্রান্ত ছিল। এই প্রেক্ষাপটে ডিসি হিসাবে দায়িত্ব গ্রহণের পর সরওয়ার আলম যেভাবে সিলেটকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তা নজিরবিহীন। শহরের যানজট নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন এবং পর্যটন স্পটগুলোর নান্দনিকতা বৃদ্ধিতে তার ব্যক্তিগত প্রশাসনিক তৎপরতা সিলেটের সাধারণ মানুষকে মুগ্ধ করেছিল। তিনি কেবল অফিসের টেবিলে সীমাবদ্ধ থেকে সরাসরি মাঠে নেমে কাজ করছেন, যা একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে সাধারণ মানুষ বিরলভাবে প্রত্যাশা করে। মাজার কেন্দ্রিক সংস্কার ও বন্ডদের দৌরাত্ম্যরোধ। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। তবে দীর্ঘ সময় ধরে একটি অসাধু চক্র মাজারকে পুঁজি করে নানা ধরনের ভণ্ডামি, কুসংস্কার এবং অর্থনৈতিক জালিয়াতি চালিয়ে আসছিল। সরওয়ার আলম অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি মাজারে আগত সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা এবং তথাকথিত মাজার সেবক, নামদারি, ভণ্ডদের দৌরাত্ম্য বন্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা সিলেটের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। বিশেষ করে মাজারের দানের টাকা যে কোনো ব্যক্তিগত সিন্ডিকেটের হাতে না থেকে যেন সরকারি জনগণের তদারকিতে স্বচ্ছতার সঙ্গে ব্যবহৃত হয়, সেই প্রক্রিয়াটি তিনি নিশ্চিত করার জন্য একটু চেষ্টা করেছিলেন। এটি সম্ভব সেই অসাধু চক্রের গাত্রোদয়ের কারণ হয়ে দাঁড়ায়, যারা এতদিন ধরে মাজারের অর্থ আত্মসাৎ করে আসছিল। বদলির রহস্য, মন্ত্রীদের দায়বদ্ধতা। আমরা এটা বলতে বুঝি যে আমরা মন্ত্রীদের দায়বদ্ধতা কি? একজন জনবান্ধব দক্ষ কর্মকর্তাকে কাজ শুরু করার পরপরই এভাবে সরিয়ে দেওয়াটা সিলেটের সচেতন নাগরিক সমাজ মেনে নিতে পারছে না। জনগণের প্রশ্ন, যে ব্যক্তি সিলেটের মতো একটি পবিত্র স্থানের স্বচ্ছতা ফিরিয়ে আনছিলেন তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল? কেন সরিয়ে দেওয়া হলো তাকে? এর পিছনে কি সেই মাফিয়া চক্র বা মাজার কেন্দ্রিক অসাধু ব্যবসায়ীদের হাত আছে? সিলেটের রাজনৈতিক নেতৃত্বে থাকা মন্ত্রী ও প্রভাবশালী মন্ত্রী ব্যক্তিবর্গের, বিশেষ করে আরিফুল হক চৌধুরী, মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ও আব্দুল মুক্তাদির সাহেব, তিনিও সিলেটের মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী। এই বিশেষ ব্যক্তিবর্গদের প্রতি সিলেটের আপামর জনসাধারণের প্রত্যাশা ছিল অনেক, কিন্তু এই বদলির বিষয়ে তাদের নীরবতা বা পদক্ষেপহীনতা জনমতে বড় ধরনের সন্দেহ সৃষ্টি করেছে। সিলেটের মানুষ আজ খোলাখুলিভাবে প্রশ্ন তুলছে, এই বদলির নেপথ্যে কি কোনো রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থ জড়িত? জনগণের অভিযোগ খুব স্পষ্ট। এক, যদি সরওয়ার আলমের কাজে কোনো ত্রুটি না থাকে তবে তার বিরুদ্ধে এমন তড়িঘড়ি সিদ্ধান্ত কেন নেওয়া হলো? দুই, মাজারে দানের টাকা স্বচ্ছ করার উদ্যোগে বাধা দেওয়ার পিছনে কি কোনো শক্তিশালী মহলের ইন্ধন রয়েছে?
এটা তো অবশ্যই। 3, স্থানীয় নেতৃত্ব যদি এই বদলির বিষয়ে সঠিক এবং সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তবে সাধারণ মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া স্বাভাবিক যে এই অসাধু চক্রের সাথে তাদের কোনো না কোনো যোগ সাজশ রয়েছে। প্রশংসা। সিলেটবাসী আজ কেন গোলমলে উত্তর শুনতে চায় না? তারা স্বচ্ছতা চায়, উন্নয়ন চায় এবং মাজারের মতো পবিত্র স্থানে সব ধরনের কালুষ মুক্ত দেখতে চায়। যদি এই বদলির পিছনে প্রকৃত কারণ জনসমক্ষে পরিষ্কার না করা হয়, তবে ইতিহাসের পাতায় এই নেতৃত্বের ব্যর্থতা, দুনিয়া দুর্নীতির যোগসাজশের বিষয়টি কলঙ্কিত হয়ে থাকবে। সিলেটবাসী আজ রাজপথ থেকে এটাই দাবি করেছে, জনগণের বন্ধু কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং জনগণের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে যে স্বচ্ছতার লড়াই শুরু হয়েছিল তাকে স্তব্ধ করবেন না। দায়বদ্ধতার স্বচ্ছ জবাব হতে পারে এই চরম অস্থিরতার খুব প্রশমনের একমাত্র পথ। আমরা আমাদের পথ থেকে একটি দাবি, আমরা আমাদের প্রশাসন ডিসি সারওয়ার আলমকে আমাদের সিলেটেরই ডিসি হিসাবে আবার দেখতে চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।